গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা কবির হোসেনের সূর্যমুখী ফুলের বাগান এখন কেবল একটি কৃষিজ প্রকল্প নয়, এটি পরিণত হয়েছে এক নয়নাভিরাম দর্শনীয় স্থানে। দ্বিতীয়বারের মতো সফলভাবে সূর্যমুখী চাষ করে তিনি যেমন অর্থনৈতিক সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি সৃষ্টি করেছেন গ্রামীণ পর্যায়ে এক নতুন বিনোদন কেন্দ্র। শখের বশে প্রথমে ৬ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ শুরু করলেও এবার ১২ বিঘা জমিতে ফুলের চাষ করেছেন। এক সপ্তাহ হল ফুল ফোটা শুরু হয়েছে। ফুল ফোটার পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। চলতি মাসের শুরু থেকেই প্রতিদিন হাজারো মানুষ দূর দূরান্ত থেকে বাগানটি দেখতে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় আগ্রহ আরও বেড়েছে। বাগান ঘিরে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান, শিশুদের খেলনার দোকান, ফটো সেশনের জন্য স্থাপন করা হয়েছে বাহারি কারুকাজের গেট ও বসার স্থান। দর্শনার্থীদের জন্য বাগানে প্রবেশ মূল্য দেয়া হয়েছে ৩০ টাকা। প্রথমে কবির হোসেন বিনামূল্যেই দর্শনার্থীদের জন্য বাগান উন্মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু এতে পর্যাপ্ত ক্ষতি হওয়ায় দর্শনার্থীদের শৃঙ্খলার জন্য টিকিটের ব্যবস্থা করেছেন। দর্শনার্থী যে যার মতো করে বাগানের ভেতর ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। কৃষি উদ্যোক্তা কবির হোসেন বলেন, শখের পাশাপাশি অর্থনৈতিক দিকটাও মাথায় রেখে সূর্যমুখী চাষ করেছি। এর বীজ থেকে উৎপাদিত তেল ভোজ্য হিসেবে ব্যবহার করা যায় এবং এটি বেশ লাভজনক। আমি প্রথমে ৬ বিঘা পরে ১২ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি। সবচেয়ে ভালো দিক হল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহযোগিতা করেছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে একটু কষ্ট হচ্ছে, তবে এ সাফল্য আমাকে আগামী বছর আরও বেশি জমিতে সূর্যমুখী চাষে আগ্রহী করেছে। কিভাবে যাবেন? প্রথমে গাজীপুর চৌরাস্তা হতে মাওনা চৌরাস্তা হয়ে শ্রীপুর আসবেন। শ্রীপুর হতে বর্মি রোডে কায়েতপাড়া মোড়ে নামবেন। সেখান থেকে ৫০০ গজ পশ্চিমে আগালেই এই বাগানটি পেয়ে যাবেন।